এখানে যতগুলো মায়ের আর কি রূপ আছে সেগুলো সব এখানে দেয়া আছে খোদিত ভাবে। এটা মুখ্য গেট। আমরা বেরোনোর জন্য রেডি হচ্ছি, দেখো অংশু বদমাইশি করছে। রামকৃষ্ণ মিশনে এসে একটু সময় কাটালাম, আজকে অনেকটা সময় কাটালাম। মা কালী রঙের একটা মা কালী এখানে রাখা আছে, বেদিটার উপর প্রতিষ্ঠিত করা হবে। আর এদিকে সব কার্তিক ঠাকুরের দল আছে এখানে। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে সকাল সকাল আবারও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। আজকে আমরা যাচ্ছি ডাঙ্গালি কালীতলা, মানে বোলপুরে আমি যেখানে আছি রামকৃষ্ণ মিশনের কাছে, এখানে কাছেই ডাঙ্গালি কালীতলা বলে একটা কালীতলা আছে, যেটা আমি ছোট থেকে কোনো দিনই যাওয়া হয়নি, যতবার মাসির বাড়ি এসেছি যাওয়া হয়নি। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। তো দেখো বেরিয়ে পড়েছি স্টেশনের সামনে যে ব্রিজটা, ওই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। মাসির বাড়ি থেকে একদম কাছেই, একটুখানি হাঁটা পথ, 10 মিনিট মতো লাগে। তো এখানে একটু ট্রেন যাচ্ছিল, সবাই দেখছিল আর কি, অনেক বড় ট্রেন, গাড়িগুলো যেটা হয় আর কি, অনেকটাই বড় হয়। তো উপরে একটু ট্রেন দেখে নিচ্ছিলাম, ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম বলে। তো তারপর সেখান থেকে আমরা একটু ছবি তুলে নিলাম সবাই মিলে, মর্নিংয়ে বেরিয়েছি। তো তারপর এটা হচ্ছে মেন গেট, মানে এই ভেতর দিয়ে, এই গলির ভেতর দিয়ে ঢুকতে হয়, একটুখানি গলির ভেতর দিয়ে ঢুকেই তারপরে মন্দির। রাহুলকে আমি একটু খেপাচ্ছিলাম, ওই জন্য রাহুল রকম তাকালো। তা এটা হচ্ছে গাছই মন্দির, মানে আগে গাছ ছিল। দেখো এটা হচ্ছে মন্দিরের বিভিন্ন মায়ের রূপগুলো এখানে, দশ অবতার, মানে যা যা আর কি দশ মহাবিদ্যার যে রূপগুলো আছে সেখানে এখানে খোদাই করা আছে। আর এইখানটা গাছটা ছিল, যেটা এখন আর নেই, গাছটা কাটার পরে মন্দির হয়েছে, গাছটা শুকিয়ে গেছিল দিয়ে কেটে দিয়েছিল। আর এটা হচ্ছে মহাদেব, মায়ের পাশে তো মহাদেব থাকবেই, তো এটা একটা মায়ের পাশে মহাদেব। তারপরে বাইরে দেখো এখানে বলির জায়গা, তারপরে ধূপকাঠি দেওয়ার জায়গাগুলো সব বাইরে করেছে। এখানে গাছে সমস্ত মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে সমস্ত ঢেলা ফেলা সমস্ত কিছু বাঁধা হয়। আর এখানে একটি কুণ্ড টাইপের কিছু একটা ছিল, ঠিক জানা নেই আমার যে এটা কিসের জন্য আছে। আর আমি একটু সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, প্রথমবার এসছিলাম। এই কুণ্ডটা কিসের আমার জানা নেই, কারণ কঙ্কালী কালীতলায় তো একটা কুণ্ড আছে, এখানে মায়ের কঙ্কাল আছে, এটা কিসের জানি না। তো এখানে এরকম বামা কালীর রূপের একটা কালী ঠাকুর এখানে রাখা আছে, পাশে বেদি করা আছে, মেবি ওখানে প্রতিষ্ঠা করা হবে। আর এখানে কার্তিক ঠাকুরের কিছু দল ছিল, মানে কেউ মানসিক টানসিক করে তারা এখানে দিয়ে যায় কার্তিক ঠাকুর। তো আমরা এখানটা জায়গাটা খুব সুন্দর লাগলো, এখানে কিছু ছবি তুলে নিলাম। এরকম আমরা ছবি তুলে নিলাম এখানে কিছু, আমি পার্সোনালি কিছু ছবি তুলেছিলাম এবং সবাই মিলে কিছু ছবি তুললাম। এবং মাকে একটু প্রণাম করছিলাম, কারণ গাছগুলো এখানে মা হিসাবে মানা হচ্ছে, গাছেই পুজো হয়। তো এখনো সেই গাছের গুঁড়িটা ছবি করা আছে। আমি মেন মন্দিরের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, যেখানটা মায়ের ছবিটা করা আছে। তো এইভাবে আমি একটু পরিক্রমা করে নিচ্ছিলাম মন্দিরের চারপাশটা। তো এখানেই এই ব্লগটা শেষ করছি। আজকে একটু অন্যদিকে কোথাও একটা যাব, সকালবেলা মায়ের সাথে দেখা করে গেলাম। তো তারপরে কালকে কঙ্কালী কালীতলা যাওয়ার কথা আছে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। একটু রামকৃষ্ণ মিশনে এলাম, মাসির বাড়ি আসার পর রামকৃষ্ণ মিশনটা ঠিক করে, প্রথম দিন তোমাদের প্রসাদটা দেখিয়েছি কিন্তু ঠাকুরের কাছে সেভাবে দেখাতে পারিনি, তো ওই জন্য একটু রামকৃষ্ণ মিশনে এসে একটু ধ্যান ট্যান করে নিলাম। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে বলো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো, আরো অনেক ব্লগ আসছে। তো আজের মতো টাটা।